Hey English learner, how are you? I hope everything is fine. তো প্রতিদিন তো বিভার ব্যবহার করে নিজের অবস্থা, নিজের পরিচয়, নিজের কন্ডিশন ইংরেজিতে বলা লাগে। তো এগুলো সেন্টেন্স আজকে তৈরি করি, চলেন। যেমন বিভার্বতে যদি বলি, যেমন মাই নেম ইজ রিফাত, অ্যান্ড এরপরে যদি বলি আমার অবস্থা, আমি কি করি, অ্যান্ড হোয়াট ইজ মাই প্রফেশন। যেমন আমি যদি বলি আই এম আই স্টুডেন্ট, আর যে কোনো কেউ যদি কাজ করে, যেমন আই এম আ ফার্মার, আই এম আ ডক্টর, আই এম আ ইঞ্জিনিয়ার, আই এম আ হাউস মেকার, অ্যান্ড I am a banker, and this is my basic introduction. And right now আমার কি অবস্থা, বর্তমান আমি কি অবস্থায় আছি। যেমন আমি যদি বলি যে আই অ্যাম ওয়ারিড, আই অ্যাম সো হ্যাপি, আই অ্যাম ভেরি টায়ার্ড, আই অ্যাম ডিলাইটেড। এটা হচ্ছে একটা নিজের অবস্থা, মানে কি অবস্থানের মধ্যে বর্তমান আছি। এটা হচ্ছে অ্যাম ইজ আর ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। যে এটা আমার ক্ষেত্রে আমি বললাম, এখন অন্য কারোর ক্ষেত্রে এটা হতে পারে। যেমন আমার বন্ধুর ক্ষেত্রে যদি বলি হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ আ স্টুডেন্ট, অ্যান্ড রাইট নাও হি ইজ ভেরি টায়ার্ড। এখন যদি এটা আমি যদি অন্য কারো, যেমন আমি অনেকের ক্ষেত্রে যদি বলি, যেমন থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে বলি, যেমন দে আর মাই ফ্রেন্ডস, দে আর ফুটবলার্স, রাইট নাও দে আর ভেরি হাংরি। তো এগুলো হচ্ছে বেসিক অ্যাম ইজ আর ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, নিজের অবস্থা, নিজের বর্তমান অবস্থা, নিজের পরিচয়, নিজের কন্ডিশন। তো অ্যাম ইজ আর ব্যবহার করে সাধারণত এই ধরনের বাক্যগুলো তৈরি করা হয়, যে নিজের অবস্থা বোঝানোর ক্ষেত্রে অ্যাম ইজ আর জাস্ট এটুকুর জন্য ব্যবহার করা হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।